আজকে আমরা শিব তাণ্ডব স্তোত্রমের পেছনের গল্পটা একটু জেনে নেব। তো এই বিখ্যাত স্তোত্রটার জন্ম কিন্তু হয়েছিল লঙ্কার রাজা রাবণের প্রচণ্ড অহংকার আর তারপর তার অনুশোচনা থেকে। আসুন দেখি ঠিক কী ঘটেছিল। প্রথমত দেখুন রাবণের ঔদ্ধত্যটা। লঙ্কার রাজা রাবণ মানে নিজের শক্তি নিয়ে তার এতটাই গর্ব ছিল যে তিনি ভাবলেন মহাদেবের বাসস্থান মানে কৈলাস পর্বতটাকেই নাড়িয়ে দেবেন। একদম গোড়া থেকে তুলে ফেলার চেষ্টা করেছিলেন তিনি। দ্বিতীয়ত মহাদেবের প্রতিক্রিয়া। রাবণের এই কাণ্ড দেখে শিব কিন্তু রেগে যাননি বা কোনো অস্ত্রও ব্যবহার করেননি। তিনি কি করলেন জানেন? শুধু তার পায়ের বুড়ো আঙুল দিয়ে পর্বতের উপর হালকা করে একটু চাপ দিলেন। ব্যাস, ওই সামান্য চাপে রাবণের হাত পর্বতের নিচে আটকে গেল আর তিনি যন্ত্রণায় ছটপট করতে লাগলেন। আর এরপর তৃতীয় ব্যাপারটা হলো ওই প্রচণ্ড যন্ত্রণা থেকেই জন্ম হলো ভক্তির। যন্ত্রণায় কাতর হয়ে রাবণের হুঁশ ফেরে। তিনি তার ভুল বুঝতে পারেন এবং ওখানেই মহাদেবের স্তবগান শুরু করেন। আর সেই গানই হলো আজকের বিখ্যাত শিব তাণ্ডব স্তোত্রম। রাবণের এই ভক্তিতে শিব এতটাই খুশি হয়েছিলেন যে তিনি শুধু তাকে ক্ষমাই করেননি, একটা শক্তিশালী তরোয়ালও উপহার দিয়েছিলেন। সুতরাং ভাবা যায় প্রচণ্ড এক উদ্ধত্যের ঘটনায় জন্ম দিয়েছিল শিবের প্রতি সবচেয়ে শক্তিশালী ভক্তি স্তোত্রগুলির একটির।